জাতির সামনে এগুলি উন্মুক্ত করার জন্য, জাতিকে সহি পথ দেখানোর জন্য, তাওহীদ এবং একত্ববাদ এর বিষয়টা প্রকাশ করার জন্য শানে তাওহীদের মহাসমাবেশ আয়োজন করা হয়েছিল হেফাজতে ইসলাম মানিকগঞ্জের পক্ষ থেকে। কেন্দ্রীয় মুরব্বীদের পরামর্শক্রমে কেন্দ্রের সকল মুরব্বী এখানে আসার কথা, যা ছিল আগামী একদিন পরে শুক্রবার শনিবার 29 তারিখ, কিন্তু সময় কম, সঙ্গত কারণেই এটা পরিবর্তন করে ডিসেম্বর 6 তারিখ শনিবারে 15 তারিখ নির্ধারণ করা হয়েছে। সেই দিন ইনশাআল্লাহ তাআলা সমাবেশ অনুষ্ঠিত হবে আল্লাহ চাইতো। সকলেই প্রচার প্রসার দোয়া করতেই থাকবেন এবং উম্মতে মুসলিমাকে জাগায়া তুলবেন, সদল বলে সেদিন হাজির হবেন কেন্দ্রীয় মুরব্বীদের মুখের কথা শোনার জন্য। এবারে আমাদের কারো কোনো গাফলত না থাকে, বুঝে আসছে তো? শুনোস না মানসুসকে 6 তারিখ 10টা থেকে 1টা পর্যন্ত নামাজ পর্যন্ত বিজয় মেলা মাঠে। কিন্তু আমাদের দাওয়াতি কার্যক্রম চলতেই থাকবে, চলতেই থাকবে। আল্লাহ পাক আমাদের সহিবুদ্দ দেন, হিম্মতে আলিয়া তৌফিক খায়ের দিয়ে দেন। মানুষ যখন ইলম শিখে না, বেইলম হয়, তখনই এই ধরনের আজে বাজে কথা, কুরুচিপূর্ণ কথা বলে। ইলম শিখলে তার বলতে পারে না। ইলম হইল নূর, যা মানুষকে পথ দেখায়। অন্ধকার রাতে নূর বা আলো থাকলে পথ দেখা সহজ। টর্চের আলোতে, অত্যাধুনিক আরও কোনো লাইটে, আধুনিক ঘরে মোবাইল, প্রত্যেক মোবাইলে আছে, আলো জ্বললে পথ দেখা সহজ। আলো না থাকলে পথ দেখা যায় না। আল্লাহ পাকের দেওয়া ইলমে ওহী হচ্ছে আলো বা নূর। এই নূর থেকে বঞ্চিত যে হয়, তার চোখ যেমন অন্ধকারাচ্ছন্ন হয়ে আসে, তার দিলটাও অন্ধকারে পরিপূর্ণ ছায়া যায়। পাইলেন দেওয়ারে? তাই এই অন্ধকার দিলওয়ালা ব্যক্তি যা ইচ্ছা তাই বলে, যা ইচ্ছা তাই করে। একটা শুদ্ধ ডান পাশে ওই পাশেরটা দিলে এরকম কবার করলি? এখন এই জন্য অন্ধকার অন্তর নিয়ে যা ইচ্ছা তাই বলে, যা ইচ্ছা তাই করে। আয়নার মধ্যে যেমন তেল লাগলে ঘোলা হয়ে যায়, হাতের ছাপ পড়লে ঘোলা হয়ে যায়, ছবি দেখা যায় না, চেহারা বোঝা যায় না, দেখতে বিশ্রী কুশ্রী হয়। ওরকমই গুনাহে পূর্ণ, জুলমাতে পূর্ণ দিলের ভিতরে আল্লাহ পাকের নূর ভাসে না, রহমতের নবীর সৌন্দর্য ভাসে না, ইসলামের সৌন্দর্য ভাসে না, কোরআনের সৌন্দর্য ভাসে না, ধরা পড়ে না। এই জন্যই সে এই অরুচিপূর্ণ কথাবার্তা বলে। যেমন রসুল আকদাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে আবু জাহাল বলছিল, তোমার মতো এত অসুন্দর বিশ্রী চেহারা পৃথিবীতে কারো দেখি নাই। নাউযু বিল্লাহি মিন যালিক। অথচ আল্লাহর নবীর চেহারা ছিল সবচেয়ে বেশি সুন্দর, সুদর্শন পৃথিবীতে। ওই পুরা কপাইলার দিলের ভিতরে কেন আসে নাই? ওর দিলে ময়লা পড়ছে, ছাপ পড়ছে, ওর দিল্লির আয়নাটা ময়লা ছিল। বাউলদের ধর্ম হইল হিংসা বিদ্বেষ নাই, সবার সাথে মিশতে হবে। তাই একে অপরের স্ত্রী ব্যবহার করে, হিংসা বিদ্বেষ নেই। পর মহিলা ব্যবহার করে, এটার হিংসা বিদ্বেষ না থাকা,
বুঝায়, এতটা নোংরা। হিংসা বিদ্বেষ নাই তো ইসলাম বলে, শরিয়াত বলে বা আরিফাত বলে, তার অর্থ হইলেই সকল মুমিন মুসলমান ভাইকে এক নজরে দেখো, তাদের দরদে দরিদ্র হও, ব্যথায় ব্যথিত হও, তাদের কষ্ট থাকলে লাঘব করো, দূর করো। এই জন্য, এবং তুমি কারো মঙ্গল পরিবর্তে অমঙ্গল কামনা করবা না, বরং খায়ের খাহি করবা। তোমার প্রতি কেউ খারাপ ধারণা করলে তুমি খারাপ ধারণা করো না, শুধু ধারণা করো। তোমার কেউ কষ্ট দিলে তার প্রতি জ্বালা অন্তর নিয়ে রাখো না, দিল থেকে মাফ করে দাও। তোমার কেউ বদনাম দুর্নাম করলে শুই না মন কালো করে বসে থাকো না, বরং বলো আল্লাহ বান্দা বলছে বলুক, তাতে কি আসে যায়, ও যা বলছে আমি তো আসলে তার চেয়ে খারাপ, আমার ভিতর দোষ তো তার চেয়ে অনেক বেশি আছে। কয়টা দোষ জানে? জানে 2-4টা, আছে তো অনেকটি। সবচেয়ে বড় কথা হলো এই, আল্লাহর নজরে সব কিছু আছে, অন্য নজরে সব কিছু নাই। ও জহরি 2-4টা দেখছে তাই আমার খারাপ কয়, আর আমার যে অনেক বাতিনি খারাপই আছে এটাও জানে না, জানতে পারেও না, কিন্তু ঠিকই বলতেছে। এক বুজুর্গ যাইতেছিলেন 2তলা বাড়ির নিচ দিয়া, ওই মুহূর্তে 2তলা থেকে বাড়ির পরিচারিকা ঝাড়ু টাড়ু দিয়ে ময়লা ছাই একত্র করে উপর থেকে ছেড়ে দিছে, ওনার মাথায় পড়ছে। সাথে মুরিদরা ছিল, সবাই তো তেলে বেগুনে জ্বলে উঠছে, চোখ গরম হয়ে গেছে, গুসা। এই এত বড় স্পর্ধা! উনি বলে, এই থামো, চুপ চুপ। আল্লাহ পাকের নাফরমানি, আবদ্ধতার কারণে আমার এই মাথার মধ্যে তো আগুন পড়া দরকার ছিল, তা না পইরা ছাই পড়ছে, তাতে কি হলো? কমই তো হয়েছে। जो सर आग बरसाने के काबिल था उसमें राख बरसा तो क्या हुआ। যে মাথার মধ্যে আগুন ঢালার কথা ছিল, উপযুক্ত ছিল, আগুন না দিয়ে তার মধ্যে ছাই ফেলছে, তো কি অসুবিধা হইল? কিছু বলা দরকার নেই, চুপ থাকো। তার মানে উনি নিজেকে কতটা গুনাহগার মনে করছেন, কতটা দোষী মনে করছেন, যে আমার তো অনেক দোষ, লোকটা তো জানে না। এটাই হলো আল্লাহ পাকের বান্দাদের তরিকা, নূরওয়ালা দিলের তরিকা। যেই দিলে নূর থাকে, আলো থাকে, সেই দিল এরকম করে। যার মধ্যে আলো নূর থাকে না, সে উল্টা করে। এই জন্য এই অবস্থা সৃষ্টি করতে হলে যেমন ইলমের নূর হাসিল করা জরুরি, ইলম হাসিল করা জরুরি। ইলম হাসিল হবে উস্তাদের থেকে, এর মধ্যে নূর হাসিল হবে শায়েখ থেকে। ইলমের জন্য কেন্দ্র উস্তাদ, ইলমের নূরের জন্য কেন্দ্র শায়েখ। আজকাল অনেক ছাত্র তালেবে ইলম পড়ে, হাফেজ হয়, কারি হয়, আলেম হয়, এই হয় সেই হয়, মাগার তার ইলমের নূর না থাকার কারণে তার জিনিসটা তাদ্দি হয় না, ব্যাপকতা লাভ করে না, ছড়ায় না, আম হয় না, অন্য কাছে পৌঁছে না, অন্যতা গ্রহণ করতেও পায় না। এইভাবেই ওই জাংলা ধরে থাকার মতো হয়। আর এই জন্যই সংখ্যায় আধিক্য হইলেও কাজের বেলায় কিছুই না, ভারসাম্যত নাই, বুঝ নাই, কি করবে কি না করবে কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়ে,
বাংলা একটা কইলাম কিং কর্তব্য বিমূঢ়। কসে মাস্টার বাংলা কি অর্থটা কি জানে, ব্যাখ্যা দিলাম দিয়ে এটা শব্দের অর্থ এই যে অবস্থাটা হয়, আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। আমরা ইলম শিখবো, ইলমের নূর শিখব। ভারতের আল্লামা সৈয়দ সুলেমান নদভী রহমতুল্লাহ আলাই জিজ্ঞাসা করা হয়েছিল, এত সংখ্যা আলেমের, এত লোক ফারিগ হয়, কিন্তু মানুষের ভিতরে দিন তো আসে না, ছড়ায় না, আমলও আসে না, কারণ কি? উনি বলছিলেন দুইটা জিনিস, ইলমে নবুয়ত, নূরে নবুয়ত। আমাদের মধ্যে ইলমে নবুয়তের ছড়াছড়ি আছে, শেখানো হয়, কিন্তু নূরে নবুয়তের ছড়াছড়ি নাই। ইলমে নবুয়ত তো শিখা হইতেছে মাদ্রাসাগুলির মধ্যে, এটা পড়ার পরে আর নূর হাসিল করার জন্য মাশায়েখের ক্লাসে বসে না, যার জন্য এভাবে মানুষ বঞ্চিত হয়। আল্লাহ পাক আমাদের সেই বুঝ দেন, আমলের তৌফিক দান করে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ, চিন্তা করো নামাজের